अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাহ রুচিতা, এই কাপটা তুমিই যোগ্য। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আরে দিশা, এতে মন খারাপ করো না, পরের বার খুব চেষ্টা করো, আর আমার বিশ্বাস তুমি পরের বার নিশ্চয়ই জিতবে। কি দারুণ কেক বানিয়েছো তুমি মা, সো ইয়াম্মি। আন্টি, এত টেস্টি কেক তো আমার মাও বানাতে পারে না। সোনারা, মায়ের এই জেতাটাকে তো সেলিব্রেট করতে হবে, তাই না? তাহলে আমরা থিম পার্ক যাই। ওই আমার মাথায় খুব ব্যথা করছে, তাই আমি যাচ্ছি। চলো সোনারা, তোমরা তাহলে রেডি হয়ে নাও। রুচিতা, তুমিও যাচ্ছ তো আমাদের সাথে? না নিহার বাবু, আমার অফিসের কিছু কাজ আছে, আমি যেতে পারবো না। আপনি বাচ্চাদের নিয়ে চলে যান। আজকে দিশাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। এই ড্রয়ারটা কেন খুলছে না? আর আমার মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না ওই রুচিতা এই কম্পিটিশনটা জিতলো কি করে। এই রুচিতা, 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 এই রুচিতা প্রত্যেকটা জায়গায়। নিহারের মনের মধ্যে, এই বাড়িতে, আমার জীবনের মধ্যেও। এই ঘরটা আমার হয়েও আমার হলো না, ওরই রয়ে গেছে। রুচিতা, তুমি? নিচে সবাই কেকটা টেস্ট করেছিল, তুমি করনি, তাই আমি ভাবলাম যে তোমাকে নিজেই দিতে চলে আসি। না রুচিতা, আর এমনিতেও আমি মিষ্টি বেশি পছন্দ করি না। আচ্ছা, কোনো ব্যাপার না। মিষ্টি না পছন্দ হলে এটা খেয়ে নাও, এটা তো পছন্দ। এটা কি? এখনো কিছু মনে পড়ছে না? কোনো ব্যাপার না। এই দেখো, এবার কিছু মনে পড়ছে? ভয় পেও না, এবার জিজ্ঞেস করবো না যে কে করেছে, কারণ এবার তো আমি নিজের চোখেই দেখেছি যে এসব তুমিই করেছো দিশা। রুচিতা, তুমি আবার শুরু করে দিয়েছো? তুমি তো আমার পেছনে পড়ে রয়েছো। আরে আমি এই সমস্ত কেন করব? একদম চুপ, আর একটাও মিথ্যে কথা নয় দিশা। এইবার আমি সবকিছু নিজের চোখে দেখেছি। কিভাবে
তুমি লঙ্কার গুঁড়ো মেশাছিলে আর কুকারের সাথে কি করছিলে আমি সবকিছু নিজের চোখে দেখেছি। আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চাই দিশা, তুমি এরকম কেন করেছো? তোমার কাছে তো সবকিছু আছে দিশা, নিহার বাবু আছে, পিঙ্কু আছে, মায়ের ভালোবাসা আছে, তোমার কাছে স্ত্রীর সম্মান আছে, তাহলে কেন তুমি হিংসে করছো আমাকে? কেন পিছনে পড়ে আছো আমার আর আমার বাচ্চাদের? কেন আমাদেরকে শান্তিতে বাঁচতে দিচ্ছ না? কেন তুমি আমাদেরকে পরিবারের সদস্য হিসেবে মেনে নিতে পারছো না? কেন? অনেক হয়েছে রুচিতা, অনেক হয়েছে। তুমি আমার উপর দোষ দিচ্ছ। আমি আমি এক্ষুনি সমস্ত বাড়ির লোককে ডাকছি যে তুমি আমার উপরে আবার দোষ দিচ্ছ। মা, মা, আর একটু জোরে চিৎকার করো দিশা, যাতে সবাই তোমার আওয়াজ শুনতে পারে। আর শুধু মাই কেন, নিহার বাবু, বাবা, দিদা সবাইকে ডাকো না, সবাইকে আমি দেখাই তোমার এই কীর্তিকলাপ, কারণ আমি সবকিছু রেকর্ড করে নিয়েছি দিশা। এবার আমার প্রশ্নের উত্তর দাও দিশা, এই সব কিছু তুমি কেন করেছো? কারণ আমি তোমাকে ঘৃণা করি। আর এক মিনিটও তোমার এই মুখটা সহ্য করতে পারি না। এমনিতেই ভালো হয়েছে জুতোটা এখনই ছিঁড়ে গেছে, রাস্তায় ছিঁড়ে গেলে জানি না কি হতো। তাড়াতাড়ি জুতোটা চেঞ্জ করে নিই, বাচ্চারা ওয়েট করছে হয়তো। গত 6 বছর ধরে আমি, নিহার, পিঙ্কু একটা হাসি খুশি পরিবারের মতন এই বাড়িতে ছিলাম, কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে এসছো আমার জীবনে ঝড় চলে এসেছে। নিহার আমার পিঙ্কুর থেকে বেশি তোমার ওই পেতনিদেরকে বেশি ভালোবাসে। ওরা মেয়ে হয় আমার। মেয়ে তো কি হয়েছে, আমার জন্য তো মাথা ব্যথা হয়ে গেছে তোমার ওই 2 মেয়ে। এই দেখো, এই এই সব তোমার ছবি। বলতে গেলে তো এই ঘরে আমি থাকি, কিন্তু আমার থেকে বেশি তোমার ছবি রয়েছে এই ঘরের মধ্যে। তোমার মধ্যে আছেটা কি? কি আছে তোমার মধ্যে যে নিহার আজ পর্যন্ত তোমাকে ভুলতে পারিনি? আরে হয়তো সব ভুলেই যেতাম, কিন্তু আবার নিজের স্বরূপ নিয়ে চলে এসেছো এবং নিজের মেয়েদেরকে নিয়ে। এর থেকে ভালো তো এটা হতো যে নিজের বাড়ির আগুনে জ্বলে তুমি পুড়ে মরে যেতে, অন্তত আমার সংসারটা তো বেঁচে যেত। হয়তো এগুলো এই ফটোগুলোর মতন তোমাকেও আমার জীবন থেকে পুড়িয়ে ফেলে দিতে পারতাম। দিশা প্লিজ, নিজের মুখ থেকে এরকম শব্দ বের করো না যাতে পরে তোমাকে আফসোস করতে হয়। আমার কাছে ওটা সহজ নয় নিহার বাবুকে তোমার সাথে দেখা, আর আমি তোমার জীবনে আসিনি। তুমি আমার সাজানো সংসারে প্রবেশ করেছিলে, তাও তোমার ছেলেকে নিয়ে। কিন্তু তারপরেও আমি এই কঠিন সত্যটাকে মেনে নিয়েছি। কখনো তোমাকে আর পিঙ্কুকে আলাদা করার চেষ্টা করিনি, কখনোই তোমার আর নিহার বাবুর মাঝখানে আসার চেষ্টা করিনি আমি দিশা। ও প্লিজ রুচিতা, আমার ছেলেকে কেক খাওয়াচ্ছ, সিনেমা দেখতে নিয়ে যাচ্ছ, নিজের মেয়ের অজুহাত দিয়ে নিহারের সঙ্গে সময় কাটাচ্ছ। সবকিছু আলাদা করার চালাকি না তো আর কি? তুমি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ। তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে তোমাকে মনে করিয়ে দিই যে আমি আমার মেয়েদেরকে সাথে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু নিহার বাবু আমাদেরকে আটকেছে। আর তুমি থেকে গেছো,
তুমি থেকে গেছো, আর যাবেই বা কি করে তুমি রুচিতা? এই বাড়ির এত আরাম ছেড়ে বাইরের কষ্ট কে করবে? দিশা